welcome and welcome back to my channel with a brand new vlog. আজকে 25th December, তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, আর তারপর এসে লাঞ্চ, দেন এখানকার লোকাল সাইট সিইং কিছু দেখার। বাট কালকে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এবং টায়ার্ড ছিলাম বলে আমরা কেউই আজকে বেরোইনি। যারা যারা যাওয়ার তারা মলয় আঙ্কেলের সাথে বেরিয়ে গেছে, মানে যে আমাদের এই ট্রিপে নিয়ে এসেছেন বা ট্রিপ গাইডার যাকে বলায়, যেটাই বলো না কেন, তো তার মানে মলয় আঙ্কেল তাদের নিয়ে বেরিয়ে গেছে। তো আমরা বেরোবো না, আমরা এখন টুকটাক এই আশেপাশে মার্কেটে একটু ঘুরে দেখবো। আর অলরেডি আমার এখন স্নান হয়ে গেছে, আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে ছিল হচ্ছে আলুর পরোটা, রায়তা অ্যান্ড একটা তরকারি, মানে আলুর তরকারি, খুব সুন্দর খেতে। আর এরপর আমরা কিছুক্ষণ পর আমরা একটু মার্কেট প্লেসে ঘুরবো, এসে লাঞ্চ করবো, করে আজকে সাইট সিইংয়ে বেরোবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। সবাইকে মেরি ক্রিসমাস আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে। সবাই কলকাতায় বাজে যেখানে বেড়াতে গেছো, খুব ভালো কাটাও। সবাই এখন আড্ডা মারছে, কথা বলছে, বেরোবে, আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা এদিকে চুপচাপভাবে এখন বেরোচ্ছি রেডি হয়ে। বেরিয়ে পড়েছি সবাই আমরা। আর এদিকে বাপি একটু আগে হাঁটছে, বিকজ জলের বোতল কিনবে বলে। এই রাস্তাটা সোজা ধরে যাব আমরা হেঁটে হেঁটে, ডান দিক দিয়ে বাজার, কিছুই না, একটু জাস্ট ঘুরবো বা এ করবো। কেনাকাটার কোনো প্ল্যানই নেই আমাদের এখন। তো যাই বলুন না কেন, পাহাড়ে আসার কিন্তু একটা মজাই আলাদা। এখানকার সিনিক বিউটি কিন্তু মন কেড়ে নেয়। আর আমার তো খুবই পাহাড় ভালো লাগে। আর কারা কারা আমার মতো আছো, এরকম মুন্নারে এসছো বা দার্জিলিং বা যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো, তারা কমেন্টে জানাও। যেদিকে দু চোখ যায় সেদিকেই এরকম নীল আকাশ এবং বিভিন্ন ধরনের বাহারি গাছে ভর্তি। আর ঘড়িতে প্রায় এখন বাজে 11টা। মনে হচ্ছে না কেন, গা থেকে তো আমি কিছু খুলতে পারছি না। আমার কাছে যথেষ্ট ঠান্ডা লাগছে এই ঠান্ডাটাই। বাট যারা খুব ঠান্ডা মানে পছন্দ করো বা এ করো, এই সময়টা তাদের জন্য একদম সুইটেবল। পাতলা কিছু একটা গায়ে দিলে কিন্তু তাদের চলে যাবে। এদিক দিয়ে একটা খাল পার হয়ে এসছে, এই ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। টার্নিং পয়েন্টগুলো কিন্তু একটু রিস্কি এবং খুব এখানে স্পিডেই কিন্তু গাড়ি ঘোড়া চলে। হ্যাঁ, হিলি রিজিয়ন্স বলে যে খুব আস্তে চলে তা কিন্তু নয়। জানি না এখানে কীরকম কী ড্রাইভারের ব্যাপার আছে বা যারা সেলফ ড্রাইভ করেন, কিন্তু একটু সাবধানে হেঁটে রাস্তার সাইড দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে আমাদের। এসে গেছি, ওই বাঁদিকে হচ্ছে একটা ওয়াটারফল, যদিও এখানে যে মার্কিংগুলো দেখা যায় সেখান থেকে অনেকটাই রুটে দূরে। আর এই যে চলে এসেছি মার্কেট এরিয়া, এখানে জল খাচ্ছে আর ওষুধ খাচ্ছে মা বাবা। আমি জল খাবো না। এই ফুলগুলো বলছে এক একটা স্ট্রিপ মালা, এগুলো পাহাড়ি বেল বা জুই হতে পারে হয়তো, সেগুলো 70 রুপিস করে। চল চল চল। আমার কিন্তু এটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, যদিও বা একটা মালা এমনিতে 70 টাকা বলছে, আর একটা জায়গায় 80 টাকা, কোথায় 85 টাকা এরকম রেটে বিক্রি হচ্ছে, যেখানে কলকাতার প্রাইসে 30 থেকে 35 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়, আরও ফ্রেশ। আর এখানে 20 বলতে কটা, 15 থেকে 18টা, ওর বেশি না, মানে ছোট্ট। আর শাড়ি দেখতে এখন এই দোকানে ঢোকা হয়েছে, আর এর থেকে বেটার মার্কেট থেকে আমাদের মনে আসতে নিয়ে যাবে। বাট সবাই এখন শাড়ি কিনে একটা ব্যাপার, সবার একটা ভালো লাগা ব্যাপার, কি না কি দেখতে থেকে গেছে।
কোথাও পাওয়া যায় না, এই কেরালায় পাওয়া যায়, বা মুন্নারে, সরি কেরালা বলবো না, মুন্নারে পাওয়া যায়, সেটা হচ্ছে লাল কলা। ঠিক আছে, খেতে কিন্তু খুবই টেস্টি, খুব মিষ্টি, একদম চিনির মতো খেতে। লাল কলার পর চলে এসেছি এবারে এখন ডাব খেতে। এই ডাবগুলো বুঝলো 30 টাকা করে, প্রায় 5-6টার মতো আমরা নিয়েছিলাম বলে ও 25 টাকায় করে দিয়েছিল। আর এখানে বিভিন্ন ধরনের দেখো ভাজা জিনিস ফিনিস আছে, মানে কেরালা যেগুলো ভাজা মিষ্টি বলো, ভাজা নোনতা বলো, সেরকম ধরনের জিনিস, কলা চিপস থেকে শুরু করে সব কিছুই, কিন্তু খেতে খুবই টেস্টি ছিল। সকাল 11:30 নাগাদ এরকম ডাব খাচ্ছি, মানে বাড়ির মতনই ফিলিং আসছে, বাড়িতে থাকলেও কিন্তু ডাব এই সময়ই খাই যদিও বা। তো ডাবটা বেশ ভালোই ছিল, একদম কচি ডাব ছিল, শ্বাস ছিল না। অলরেডি আমরা এখন আবার হোটেলে ফিরে এসেছি, আর আসার পথে আমরা অটোতেই ফিরেছি, তোমরা তো দেখলেই। আর অ্যাকচুয়ালি কেউ হাঁটতে পারছে না, আর খুব এখানে রোদ্দুর উঠেছে, মানে সকালবেলাটা মনেই হবে না রাতের বেলাটা অতটা ঠান্ডা। আমি সোয়েটারও পরে, অতটা ঠান্ডা, সকালবেলাটা অতটাই গরম যাকে বলে। হিলি এরিয়াসে তো এটাই হচ্ছে একটা কমন ফ্যাক্টর। তো চলে এসেছি আমার হোটেলে, এবার একটু লাঞ্চ করে এরপর বেরোবো। আজকে লাঞ্চটা কিন্তু পুরো জমে গেছে, বিরিয়ানি, মাটন আর স্যালাড। 25 ডিসেম্বর কিন্তু মনে হচ্ছে লাঞ্চটাকে দেখে। অলরেডি আমি এখন রেডি হয়ে গেছি, এবার আমরা সাইড সিনে বেরোচ্ছি। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে যদিও বা, বাট ঠান্ডা এখানে খুব বেশি। 4:30 নাগাদই এমন ঠান্ডা, তাই আমি এরকম সোয়েটার আর টুপি অলরেডি পরে নিয়েছি, তোমরা আমায় দেখতে পাচ্ছ। ঠিক আছে, বাস, আমরা উঠে পড়ছি বাসে এখন। বাসের ওই সিট থেকে এই সিটে চলে এলাম এই চা বাগানের সৌন্দর্য দেখতে, এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখো, দুটো মিলে না একটা অসাধারণ লাগছে। যতটা দূর বাস যাচ্ছে ততটাই কিন্তু চোখে আমাদের এই আপাতত চা বাগানই পড়ছে। চা বাগানের বৈশিষ্ট্য কিন্তু মুন্নারে প্রচুর বেশি, এবং একটি বিখ্যাত জায়গাও বলতে পারেন মুন্নারকে যেটি তুলে ধরেছে। চা বাগান ছাড়াও এখানকার জলপ্রপাত, সিনিক ভ্যালি, আমরা এখানে নেমে যাব, নেমে গিয়ে কিছু ফটো বা কিছু ভিডিওস তুলে নেব এখান থেকে যখন আমাদের বাস দাঁড়াবে, যেটা কিন্তু আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে এই জার্নির জন্য। বাস থেকে আমরা হেঁটে যাচ্ছি ওইদিকে সামনের দিকে, যেখানে সবাই মিলে একটা গ্রুপ পিকচার তুলবো। এবং এখানে কাশ্মীর টু মে কন্যাকুমারী চেন্নাই এক্সপ্রেসে যেই জায়গাটায় শুটিং হয়েছিল সেই জায়গাটা আমরা ওপর থেকে নিচে দেখতে পারবো। চলো তোমাদেরও আমি দেখাই। এই যে সেই জায়গা যেখানে মুভির শুটিংটা হয়েছিল।
গার্ডেন দেখে এখন সোজা চলে যাচ্ছি আমরা লেক এবং ইকো পয়েন্টে। বাসে উঠছি। আর এখানকার যা যা পিকচার্স আমি ক্লিক করেছি সেগুলো সবকটা আমার ইনস্টাগ্রাম আইডি momita.90 এবং আমার ফেসবুক আইডি প্রিয়াঙ্কা মাইতিতে সব কিছুই আপলোড করা আছে। বাসে যেতে যেতে এরকম একটা পজিশন দেখলাম, এটা কোনো ফেস্টিভ্যাল বা কিছু হয়তো হবে, আমি এটার ব্যাপারে ঠিক জানি না। যারা এটা জানো তারা আমাকে কমেন্ট সেকশনে বলবে এটা এক্স্যাক্টলি কী। ইকো পয়েন্টে, মুন্নারের ইকো পয়েন্ট। সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা এখন নিচে। ওই জায়গাটা থেকে আমরা ভিউটা দেখতে পারবো, ওই সুদূরে পাহাড় এবং মাঝখান দিয়ে লেক। এবং এইখানে যা ধরনেরই ভয়েস থ্রুআউট করি না কেন সেটি কিন্তু আলটিমেট ইকো ওয়েতেই আমাদের সামনে আসছে, তৈরি হয়ে আসছে। তাই জন্যে এই জায়গার নাম কিন্তু ইকো পয়েন্ট এবং এটাই হচ্ছে এই জায়গাটির বিশেষত্ব। বলছে কোথায়, তপনদা বলছে কোথায় আছে। ভালো আছে তো, সিঁড়িটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জন্যই তো ইকো পয়েন্ট নাম। আধ ঘন্টা হলো আমরা জাস্ট না হোটেলে ঢুকলাম, ঢুকে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি। আর স্ন্যাক্সে আজকে এসছে ভেজিটেবল চপ আর কফি, খাওয়া হয়ে গেছে। মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট, কেন কালকে আমরা থেকাটির উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব। যেতে যেতে অনেক কিছু জায়গা দেখার আছে, সেইগুলো কালকে তোমাদের সাথে ডিসকাস করব, কথা বলবো। আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ।